আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। একজন ঈমানদারের জন্য মহান আল্লাহ তাআলার হুকুম পালন ও তার রাসূলের সুন্নাহ পালন অপরিহার্য। আমলের ফিরিস্তি দীর্ঘ করার ও জান্নাত লাভের অনেক সহজ ও ছোট ছোট আমল রয়েছে। আজকের ভিডিওতে রাসূলের হাদিস থেকে সহজ ও ছোট্ট 3টি আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাম্বার 1, জান্নাতবাসীদের গুণাগুণ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে রোজা রেখেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রেখেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো মিসকিনকে খাবার খাইয়েছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে আজ কোনো জানাজায় অংশগ্রহণ করেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ নিয়েছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে একই দিনে এসব অভ্যাস পাওয়া যাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম, হাদিস নাম্বার 1028। নাম্বার 2, ঈমানের উপর অবিচল থাকা। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়েছিলাম। তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখনও তিনি ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার গেলাম, তখন তিনি জাগ্রত হলেন। তখন আমি তার দরবারে উপবিষ্ট হলাম। অতঃপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলবে এবং এর উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞেস করলাম, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে? তিনি বলেন, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে। আমি আবার জিজ্ঞেস করলাম, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে? তিনি বললেন, যদিও সে ব্যভিচার এবং চুরি করে। এভাবে তিনি 3 বার বললেন। অতঃপর 4র্থবার বললেন, আবু যরের নাক ধুলায় দূষরিত হোক। বর্ণনাকারী বলেন, অতঃপর আবু যর রাদিয়াল্লাহু আনহু তা বলতে বলতে বের হয়ে যান। মুসলিম, হাদিস নম্বর 154। নাম্বার 3, অসুস্থের খোঁজখবর নেওয়া। সাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের খিরখায় থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, খিরখা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ফলবাগান। মুসলিম, হাদিস নাম্বার 2568। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য সহজ এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।